বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীর নয়াপল্টনে আজ সমাবেশ করবে দলটি। দুপুর 2:30টায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ কেন্দ্র করে বড় জমায়েতের প্রস্তুতি নিয়েছে দলটি। এতে ঢাকা মহানগর ছাড়াও এর আশেপাশের জেলা ও মহানগর থেকেও নেতাকর্মীরা অংশ নেবেন। সেই আবার পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার মতো। বিএনপির আজকে সুনির্দিষ্ট কর্মসূচি, তারা অনুমতি নিয়ে আজকের কর্মসূচি পালন করছে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে। ঠিক একই দিনে আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি দিয়েছে। আমি জানি না এই যে আইন শৃঙ্খলা নিয়ে যে এত উদ্বিগ্ন থাকে পুলিশ, এর আগেও বলেছি, তারা এই বিষয়টি কেন মীমাংসা করছে না যে একই দিনে দুইটি সমাবেশ হতে পারবে না, পাল্টাপাল্টি। এই ধারা যদি তারা রোধ করতে না পারে তাহলে উত্তেজনা বাড়বে। প্রিয় দর্শক, ফাইনালি চলে আসলাম আপডেট ও গুরুত্বপূর্ণ কিছু নিউজ নিয়ে আপনাদের মাঝে। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। দর্শক, আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, দেশ এবং দেশের বাইরে হলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দেবেন, কারণ পরবর্তী আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য। প্রিয় দর্শক, আর অবশ্যই একটি লাইক। সেই আবার পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার মতো। বিএনপির আজকে সুনির্দিষ্ট কর্মসূচি, তারা অনুমতি নিয়ে আজকের কর্মসূচি পালন করছে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে। ঠিক একই দিনে আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি দিয়েছে। আমি জানি না এই যে আইন শৃঙ্খলা নিয়ে যে এত উদ্বিগ্ন থাকে পুলিশ, এর আগেও বলেছি, তারা এই বিষয়টি কেন মীমাংসা করছে না যে একই দিনে দুইটি সমাবেশ হতে পারবে না, পাল্টাপাল্টি। এই ধারা যদি তারা রোধ করতে না পারে তাহলে উত্তেজনা বাড়বে। এখন যাই না, অনেকে বলেন প্রশাসন পুলিশ সব এক হয়ে গেছে, ফলে তারা একযোগেই এটি ইমপ্লিমেন্ট করবে। এটা আইন শৃঙ্খলার কথা চিন্তা করবে না, চিন্তা করবে যে বিরোধী দলকে সবসময় চাপের মধ্যে রাখা। যখন প্রয়োজন হবে রাজনৈতিকভাবে সেটা দল করবে, আর যখন প্রশাসনিকভাবে সেটা তখন পুলিশ করবে। এভাবেই চলছে গত নির্বাচনের আগেও, সেটা দেখা গেছে এবং সেই ধারা এখনো অব্যাহত আছে। তার বড় প্রমাণ ঢাকায় বিএনপির সমাবেশ আজ, আবারও পাল্টা কর্মসূচি আওয়ামী লীগের। অর্থাৎ আওয়ামী লীগ সবসময় পাল্টা কর্মসূচি দিচ্ছে না, পাল্টা কর্মসূচি দিচ্ছে। খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকায় শান্তিপূর্ণ বড় সমাবেশ করার প্রস্তুতি নিয়েছে বিএনপি। শনিবার বেলা 3টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। প্রায় 8 মাস পর দলীয় প্রধানের মুক্তির দাবিতে বিএনপি এই কর্মসূচি নিয়েছে। সমাবেশে ঢাকা মহানগর ও জেলা ছাড়াও আশেপাশের জেলা থেকেও নেতাকর্মীরা যোগ দেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। এদিকে একই সময় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি দিয়েছে। দলের 75তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তারা শনিবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউতে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা করবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এতে প্রধান অতিথি থাকবেন। সংশ্লিষ্ট সূত্র বলছে, আওয়ামী লীগ হঠাৎ করেই শুক্রবার বিকেলে আলোচনা সভার কর্মসূচি ঘোষণা করে। প্রতিষ্ঠার প্লাটিনাম জুবিলি উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করা হলো। এই বিষয়ে আগে থেকে কোনো সিদ্ধান্ত ছিল না বলে দলীয় সূত্র বলছে। বিএনপি খালেদা জিয়ার মুক্তির দাবিতে গত বুধবার 3 দিনের কর্মসূচি ঘোষণা করে। এর মধ্যে ঢাকায় শনিবার সমাবেশ ছাড়াও আগামী 1 জুলাই সব মহানগর ও 3রা জুলাই সব জেলায় সমাবেশ হবে। দলটির এই কর্মসূচি ঘোষণা 2 দিন পর আওয়ামী লীগ বরাবরের মতো আবারও পাল্টা কর্মসূচির ঘোষণা দিল। মৌখিক অনুমতি বিএনপি ও ঢাকা মহানগর পুলিশের দায়িত্বশীল সূত্র বলছে,
শনিবার নয়াপল্টনে সমাবেশ করার জন্য বিএনপিকে মৌখিকভাবে অনুমতি দিয়েছে পুলিশ। কিছু শর্তের কথা উল্লেখ করেছে, সমাবেশের আগেই লিখিত অনুমতিও দেওয়া হবে। যাই হোক, কিন্তু এই যে রাজনৈতিক পরিস্থিতি পাল্টাপাল্টি, এটা কেন? আওয়ামী লীগের তাদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তাদের যে নির্ধারিত কর্মসূচি আছে, সেই কর্মসূচিটা করলেই তো যথেষ্ট। এই যে উত্তেজনা তৈরি করা, যে উত্তেজনার পরিণাম যে ভালো না, সেটি কত নির্বাচনে দেখা গেছে। কি হয়েছে? ফলে পরিণতি এই হয়েছে যে বিএনপি নির্বাচনে ছিল না। তো বিএনপি নির্বাচনে না থাকায় কি হলো? আওয়ামী লীগ নিজেরাই 3টা দলে বিভক্ত হয়ে বা 3 প্রতীকে বিভক্ত হয়ে নৌকা, ঈগল, ট্রাক প্রতীকে নির্বাচন করলো। এর ফলে কি দলের মানে যে কাঙ্ক্ষিত লক্ষ্য গণতন্ত্র, সেটা কি প্রতিষ্ঠা হলো? না, প্রতিষ্ঠা তো হলো না, বরং দলের মধ্যে নানান রকম আভ্যন্তরীণ ক্যাচাল বিরোধ চলছে, যেটি শেষ কোথায় কেউ বলতে পারে না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আন্দোলনের খালেদা জিয়া, আমরা তোমায় ভুলি নাই। রাজপথের খালেদা জিয়া, আমরা তোমায় ভুলি নাই। মুক্তি 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 চাই, খালেদা জিয়ার মুক্তি চাই। মুক্তি 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 চাই। খালেদা জিয়ার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। হুঁশিয়ার সাবধান, আওয়ামী লীগের দালালেরা হামলা করে আন্দোলন, মামলা করে আন্দোলন। আমার মা জেলে কেন? খুনি হাসিনা জবাব চাই। অবৈধ সরকার, মাফিয়া সরকার, স্বৈরাচার সরকার এই মুহূর্তে দরকার। জনগণের সরকার, এক দফা এক দাবি, মুক্তি 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 চাই। খালেদা জিয়ার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। খালেদা জিয়ার কিছু হলে মাগো তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। মাগো তোমার ভয় নাই। প্রিয় ভাই বোনেরা, আগামী দিনের যে কোনো আন্দোলনে আর কেউ ঘরে বসে থাকবেন না। নেত্রীর মুক্তি আমাদের একমাত্র চূড়ান্ত লক্ষ্য। এই লক্ষ্য আমরা, এই মুক্তি যেন আমরা নিশ্চিত করতে পারি এই স্বৈরাচার শেখ হাসিনার পতনের মাধ্যমে। তাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তিতে যে কোনো আন্দোলন সংগ্রামে আপনারা সবাই রাজপথে নেমে আসবেন। বিএনপির হাতে আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আমরা আন্দোলনের মাধ্যমে নেত্রীকে মুক্তি করব।